আর তুমি একসাথে সংসার করো, একটা ইতিহাস হোক বাংলাদেশে। কবিরা কবিতা লেখুক, গায়করা গান বানায় যে খালা আর ভাতিজি একসাথে সংসার করে। কিয়ামতের আলামত মানে কি? এই শ্রী, তুই আমার মেয়ের মতো বাবা, তোর আমি কি প্রশ্ন করুম কষে দিই? তোর আমি মনে করছিলাম হারিয়ে গেছে, রাগ করে মাদ্রাসায় পরে চলে গেছে। আমরা ই করি, খুঁজা দেবার যে কিছু খুঁড়তে যে সাপ বাইরে যাবো জসিম ভাই, এটা তো চিন্তা করি নাই। এই কাহিনী তো মর্মান্তিক কাহিনী। কি করবা তুমি? খালুরে বিয়া করবা না খালুরে ফেরে দিবে না কি করবা? কত মা কও বাবা। আমি ভাই সংসার ছাড়াইতেছি, কাজ যায় না, আমার ডিভোর্স দিয়ে দিমু, আপনারা আরে দিয়ে ওরে দিয়ে বিয়া করাই দেন। না না না, অস্বীকার তো না, অস্বীকার করো তুমি। তুই কও, তুমি কও, তুমি কি করবে? কি কও কও? কও তোর ভালোবাসা সাহস নাই, সব করে জোরে কও। ভালোবাসার জোর দেখা দিতে নাকি? তোমার বয়স 15, তোমার খালুর বয়স তো 35, 20 বছরের বড় তোমার চেয়ে। হ্যাঁ, শারীরিক সম্পর্ক হয়ে গেছে। কথা বলা লাগবো, আমার সাথে তার সাথে কোনো সম্পর্ক নেই এখন। আমরা কিন্তু তার মুখ ঢাইকে মাস্ক পরাইছিলাম তারে বক্তব্য নেওয়ার জন্য। তার সাথে তার আমার কোনো খালায় মাস্ক খুলে দিয়েছে। খালার কথা হলো আমাকে সবাই দেখলে, আমার স্বামীরে দেখলে, আমার তার দেখা লাগবো। হ্যাঁ, দেখুক বাংলাদেশের সব জায়গায় সবাই দেখুক এটা। আপনার বাস্তি আপনার সংসার নষ্ট করছে। বাস্তি না, বঞ্জি বাগনি বঞ্জি আপনার সংসার নষ্ট করছে। কেউ খালা আর কোন পুরুষ পাচার না দুনিয়ায়। মেয়ে মেয়েছের এত এবার হয়েছে পুরুষ মানুষের ভালোই লাগতেছে না রে, আমার জানি কেমন লাগতেছে। আমার মা মরে যায়, আমি মরে যাই গে। কি করেন আপনারা? আমার আর ভালো লাগতেছে না, আমি পারতেছি না। এই মেয়েরে আমি কইছি ছোট একটা মেয়ে হারাইছে, কত মানুষই তো হারায়। খুঁজা দেয়, এটা কাজই আমার। এই ঘটনা খুঁজবার যে এই কাহিনী বাইরে যাইব। আর আপনার স্বামীরে কি কমু? আমার ভাষা নাই কওয়ার মতো, হ্যাঁ যে কি কইবেন। কারণ এর আগে যে কাজ করছে, মনে করেন আমার শ্বশুর শাশুড়ি আমার ফ্যামিলি কেউ জানে না, আমার ডামার ভিতরে রাখছি। এবার আর রাখার নাই, এবার রাখবো কি করে? এবার তো প্রকাশ হয়ে গেছে, ঘরের ভিতরে সিং হচ্ছে। হ্যাঁ, মানে যে ঘরে থাকে গর্ত করে লাইছে। হ্যাঁ, ওই ঘরে গর্ত করে ফেলাইছে। আমি কেমন ঢাকবো? তো ঢাকার মতো পরিস্থিতি নাই। কারণ আমি একজন কন্যা সন্তানের পিতা, আমি কলঙ্কিত যে তোমার মতো একজন কন্যা সন্তান পাশে নিয়ে তোমার এই ধরনের কথা তোমার কাছে বলতে হচ্ছে, তোমার মানুষকে জানাইতে হয়েছে, শোনাইতে হয়েছে। কারণ এটা সবার চাপ, এলাকাবাসী তোমার পরিবারে, যে এই জিনিসটা প্রকাশ করা দরকার। কারণ সবাই অপরাধী। তোমার বয়স 15, হয়তো তোমার নাবালক হিসেবে গণ্য হবে কোর্টে আদালতে, কিন্তু আসলে তো তুমি 15 বছর বয়স হলে গো, তুমি তো 40 বছরের পাকা। কয়দিন ধরে প্রেম করেন? অনেকদিন, প্রায় 4-5 মাস। অনেক দিন, এটা তো অনেক দিন না। তারপরে কিমনে করে নিয়ে গেলেন তো ছোট মেয়েটারে? কিমনে ব্রেন ওয়াশ করলেন এই ছোট মেয়েটার? কি টেকনিক আপনার জানা আছে? জাদু? ও আমারে ফোন দিছিল। আপনারই ফোন দিছে? খালু আই লাভ ইউ। না মানে বাড়িতে যদি কোনো সমস্যা হয় সব সময় আগে আমাদেরকে ফোন। আপনার বলে আব্বা কয়? পরে কইছে আব্বা আপনার কাছে বিয়ে হবে, এটা কইছে? সামনে আব্বু বলে। হ্যাঁ, সবার সামনে বলে আব্বু। সবার সামনে আব্বু বলে, আর নীরবে বলে জান না। এখন আপনার ও যখন মানে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দেয়, আমাদের সঙ্গে শেয়ার করে। আর আব্বু মারলেও শেয়ার করে, ই করলেও শেয়ার করে। তো আমার বলছে যে তুমি যদি আসো তাহলে আমি আইসা বলুম। আমি বলছি পাগলামি করো না, দেখি। পরে নিয়ে গেলেন কবে আপনি ভাই? এত প্রেমের কাহিনী ওনার, এত লম্বা প্রেম কাহিনী ওনার টাইম নাই। পাবলিকের নিয়ে গেছেন 14 তারিখ আর কি, শুক্রবার। কই থেকে নিয়ে গেছেন? মাগরিবের পরে ঘুরাই থেকে। ঘুরাই থেকে কোনে নিয়ে গেছিলেন? আমাদের নারায়ণগঞ্জ নিয়ে গেলেন। রাখলেন কোনে? রাখছি ভাবির বাড়িতে। বাবির নগে অবৈধ সম্পর্ক নাকি যে বাবির বাসা রাখছেন? না, ঘটনা তো তাই মনে হয়। কারণ যে বাবির নগে আপনার আছে, ইটিস পিটিস আছে, সেই বাবির নগে তো নিয়ে রাখবেন অবৈধ মান। জানে যে আমরা স্বামী স্ত্রী, ওরা জানে। জি, এই জন্য আর কি ওনারা আর কি 2-3 দিন যে কোনো জায়গায় গেলে কবে যে বাপ এটা বেটি। কথা ঠিক আছে না? কথা জসিম ভাই, হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। যে কোনো জায়গায় গেলে কবে যে বাপের মায়া এটা মায়া। আর হেটারে বলে আব্বা কয় ঠিকই তো। হেটারে বলে কবে বলে মামু এই আপনার আব্বা কয়। এটারে নিয়ে গেলেন গা, নিয়ে বিয়ে করলেন? না, বিয়ে এদিকে যে জায়গায় নিয়ে গেছিলাম ওই জায়গার এলাকা বেশি ভালো না। তো যদি আমি চিন্তা করছি যদি বাইরের কেউ জানে তাহলে সেক্ষেত্রে অনেক টানা ছেড়া হইব, ওর মান সম্মান যাবে আরো বেশি, আর আমার মারধর করবো। আমি যদি ওর মান সম্মান যাতে না যায়, পরে আমি ওরে নাক ফল আর হলো চুরি নিয়ে দিছি, জানি কেউ জিজ্ঞেস করবে এটা করবো যাতে আপাতত সেই চুরি আবার আজকে সকালবেলা আমার জন্য নিয়ে আসছে যে
তোমার জন্য চুরি নিয়ে আসছি। এই স্বামী কোনোদিন একটা সুতা কিনা দিছে না, সেই স্বামী আজকে আমার সকালে চুরি কিনে নিয়ে আসছে। চুরি দিলে করে পিন দেন আপা। হ্যাঁ আমি চুরি দিলে দিছি তো, তারা নিয়ে আসছে। পিন দেন, তোর চুরি পিন দেন। ভাই চুরি করে পিন দেন। আমি একটু বলতে চাই ভাই। কোন এমনি কোন আচ্ছা তুমি ওরে কতদিন ধরে নিয়ে গেছো? 5 দিন ধরে ওরে নিয়ে যাইয়া বিয়ে শাদী করছিলা কোনো? না, বিয়ে সাথে করে নেই, মুখে কবুল বলছিলাম। আর বিয়ের জন্য তো কাগজপত্র লাগবো। পরে আমি ছোট ভাইয়ের ফোন দিছিলাম, হ্যাঁ বাইরে ফোন দিয়ে বলছিলাম যে ভাই এমনি এমনি। পরে বলছিল আচ্ছা ঠিক আছে দেখি। তো পরে আর ওই কাগজ হয় নাই দেখে পরে আর ই করে হয় নাই। আচ্ছা তোমার পরিবারের লোকজন কি এই তোমার এটার সাথে কি জড়িত? কে কে জানে এটা বলো তো? পরে আমারে বলছে যে যদি ভুলে তোর কাছে যায় থাকে তাহলে তুই এমন সময় আছে বইলে দে, আর নাই তো এটা পরে তোরই বিপদ হইব, আর নয় ওরও বিপদ, দুইজনেরই বিপদ হইব, মাঝখান দিয়ে একটা সংসার নষ্ট হইব। আচ্ছা এই যে বিয়ে ছাড়া যে 2 দিন থাকলেন অবৈধভাবে মেলামেশা করলেন, এটা কি পাপ না অপরাধ নাকি ভালো হয়েছে? হ্যাঁ? হ্যাঁ? অবশ্যই অপরাধ। অপরাধ। মানে আপনি বউ তো 2টা, একটা হলো যে কাবিন করে আগে বিয়ে করছিলেন, এই যে পিছে এই যে কচুরি খাবা ওরে পিন দেন। এই যে এই চুরিগুলা নিয়ে আসছে, চুরিগুলা বড় হয়েছে, এখন কি করবো? মেয়ে তার হাতে দিতে পারে না, মেয়ে বলে সত্যি সত্যি তার হাতে দিতে পারে না, চুরিগুলা সব লাইফ থেকেও মেয়েটা বের করে নিয়ে এলো না কি করে নিয়ে এলো? সেই চুরিগুলা তুমি পরে আমি কালকে ভিডিও আছে, আমি ভিডিও দেখছো না? না ওইটা আমি পাই নাই। তো আপনার ভাই আমাকে রাত্রে ফোন দিয়েছে, জানছো যে ভিডিও এরকম পাঠাবে। ফোন দিয়ে বলছে যে এই সে আমার বিষয়, কিসের আর জামাই? তুমি রাত্রে চলে এখন আসো। আর কোনো জামাই নেই। জামাই চুরি রে, জামাই দিলে চুরি রে পড়া, জামাই রে পড়া নাকসাল। হ্যাঁ হ্যাঁ সুতায় রাতে যাবো না, চুরি তো ছোট, না লো গলায় ঝুলান সুতা দিয়ে, রাতে যাবো না। ওরা তো ঝুলান দরকার। এখন কি করবা ভাই? বাইরে আমি ফোন দিছিল ভাই, আচ্ছা ভাই এত কাহিনী দরকার না, এখন কি করবা? পর্দা করে লাভ কি? এত পর্দা করে, পর্দার ভিতরে ও শয়তান, যেটা বলবো সেটাই। পর্দার ভিতরে শয়তান, সব আঙ্গা করে দেবো। পর্দার ভিতরে শয়তান থাকে না? অবশ্যই পর্দা মাদ্রাসায় পড়ে যেহেতু, তাহলে পর্দার ভিতরে শয়তান না। চোখ শুধু হাত মোজা পরে, পা মোজা পরে, চোখ দুটা বের হয়ে থাকে, তার ভিতরে কি আছে? খালার ব্যক্তি খালার সংসারে ঢুকে। খেলার সংসারে ঢুকে পড়ছে। আর কি করেন আপনি? কোনটা রাখবেন বউ? ও যেটা বলবো সেটাই করবো। ও যেটা করবো ওর কথা, ওটাও আছে অর্ডা আছে, ও যেটা করবে আমি এটা, কেউ না এখানে, হ্যাঁ? এখানে আমি কেউ না। ও যেটা করবে হেডে হেডু। সেটাই। আপনার নাম কি? মোহাম্মদ রেজাল করি, রেজাল করিম। পিতার নাম? আবু জুবাইর। আবু জুবাইর। গ্রাম? গ্রাম এখন বর্তমানে আছে। গ্রাম আগের ডাকন। আগের জানা আপনি বাংলা বাজার, এই শুনলাম গাউসি আপনি থাকেন। না, ওইটা তো আমি গাউসে থাকি, মানে আমার ফুল পরিবার যারা। আপনি দেশের ঠিকানা কোন? দেশের ঠিকানা কোন? আর আমি যেখানে থাকি এটা হলো গাউসিয়া। আর দেশের ঠিকানা কোন? দেশের ঠিকানা হলো